ওয়েলকাম টু ডে 2 অফ আওয়ার 21 ডেজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ। আজকের দিনটা হচ্ছে মেক পিপল ফিল ইম্পর্টেন্ট ডে, অর্থাৎ আপনার সামনে বসে থাকা বা আপনার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে কিভাবে আপনি ইম্পর্টেন্ট ফিল করাবেন, যাতে আপনার সাথে থেকে সে নিজেকে ছোট মনে না করে, সে নিজেকে আনইম্পর্টেন্ট মনে না করে। আমাদের একটা সমস্যা হচ্ছে কি, আমরা সবাই ইন্টারেস্টিং হতে চাই, আমরা সবাই চাই মানুষজন আমাদেরকে পছন্দ করুক। বাট ইন্টারেস্টিং হওয়ার প্রধান শর্তটাই হচ্ছে ইন্টারেস্টেড হওয়া। অর্থাৎ আপনি যখন অন্যের প্রতি ইন্টারেস্ট দেখাবেন, আপনি যখন অন্যের কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, তখনই অন্যরা আপনার প্রতি ইন্টারেস্টেড হবে। এই বিষয়টা কিন্তু আমরা সবসময় অ্যাভয়েড করে চলি। আমরা চাই যে না, কেবল আমরা ইন্টারেস্টিং হব, অন্যদেরকে খুব একটা গুরুত্ব দেব না। এটা আসলে কখনো সম্ভব না। সাপোজ আপনি একজন মানুষের সাথে কথা বলতেছেন, আপনি অনবরত কথা বলেই যাচ্ছেন, আর সে মোবাইল ফোন ইউজ করতেছে, এবং মাঝে মধ্যে হ্যাঁ 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 বলতেছে। হাউ ইউ উইল ফিল? আপনি অবশ্যই এটা খুব ভালোভাবে নেবেন না। ইভেন আপনার মেজাজ গরমও হয়ে যেতে পারে যে আমি এত সুন্দর করে কথা বলতেছি, আমি তাকে এত গুরুত্ব দিচ্ছি, কিন্তু সে কি করতেছে? আমার কথা একদমই শুনতেছে না। আর এটা বর্তমান সময়ে আমাদের একটা কমন প্রবলেম, আমরা অনেকেই এই কাজটা করে থাকি। সো এরকমটা কখনোই করা যাবে না। আপনার সামনে যে মানুষটা আছে তাকে সবসময় গুরুত্বপূর্ণ ফিল করাতে হবে। এর জন্য আমরা খুবই সিম্পল একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করব, হুইচ ইজ কল্ড SHR মেথড। SHR মানে হচ্ছে সিন, হিয়ার্ড অ্যান্ড রিমেম্বার্ড। এখানে সিন বলতে বোঝানো হচ্ছে আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন প্রপার আই কন্ট্যাক্ট ম্যানেজ করবেন, তাকে বোঝাবেন যে আপনি তার কথায় অনেক ইন্টারেস্টেড, আপনার হ্যান্ড জেস্চার, আপনার হেড জেস্চার সব কিছু প্রপার রাখবেন। এতে করে ডেফিনেটলি আপনার সামনে থাকা ব্যক্তিটা আপনাকে অনেক বেশি রেসপেক্ট করবে। সেকেন্ড বিষয়টা হচ্ছে হেয়ার্ড, অর্থাৎ আপনার সামনের ব্যক্তিটা কি বলতেছে তা আপনাকে খুব সুন্দরভাবে শুনতে হবে, অর্থাৎ আপনাকে একজন প্রপার লিসেনার হতে হবে। এখন আপনি কিভাবে এটা প্রমাণ করবেন যে আপনি তার কথা খুব সুন্দর করে শুনতেছেন, বুঝতেছেন? এর জন্য আপনি মাঝে মধ্যে তার কোনো কথা যদি আপনি কনফিউজ থাকেন বা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, দেন আপনি আপনার কোয়েশ্চেনটা তুলে ধরবেন। আর নর্মালি আমরা যখন কারোর সাথে কথা বলি, তার ভাবভঙ্গি দেখেই বোঝা যায় যে সে কতটা শুনতেছে, কতটা বুঝতেছে। সো ইউ হ্যাভ টু বি রিয়েল। আপনি যদি না বুঝেন, কোয়েশ্চেন করবেন। আপনি যদি বুঝেন, তবে তার সাথে তালে তাল মিলিয়ে কনভারসেশন কন্টিনিউ করবেন। 3 নম্বর বিষয়টা হচ্ছে রিমেম্বার্ড। রিমেম্বার্ড খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের সাথে এরকম অনেক সময় হয় যে আমরা আমাদের বন্ধু-বান্ধবদের নাম ভুলে যাই, আমাদের আশেপাশে মানুষদের নাম ভুলে যাই। আপনি যখন একজন মানুষকে কয়েকদিনের পরিচয়ে তাকে তার নাম ধরে ডেকে সম্বোধন করবেন, সে অনেক বেশি খুশি হয়ে যায়, সে অনেক বেশি ইম্পর্টেন্ট ফিল করে। কারণ কোনো আনইম্পর্টেন্ট ব্যক্তির নাম কেউ কখনো মনে রাখে না। সো অবশ্যই মানুষদের নাম মনে রাখার চেষ্টা করবেন। মানুষজন আপনার সাথে কি ধরনের স্টোরি শেয়ার করতেছে, কি কি ঘটনা শেয়ার করতেছে, তার কি পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবেন, হুইচ উইল মেক এ পারসন ফিল ভেরি ইম্পর্টেন্ট। সো এই ছিল আজকের লেসন, এবং আগামীকালকে আপনি যে প্র্যাকটিসগুলো করবেন তা হচ্ছে এই SHR ফ্রেমওয়ার্কটা ব্যবহার করবেন, এবং আপনার আশেপাশে থাকা যে কোনো একজন বা দুইজন ব্যক্তির সাথে খুব সুন্দরভাবে তা প্র্যাকটিস করবেন। আপনার সাথে থাকা ব্যক্তিটা অবশ্য জানবে না যে আপনি SHR মেথড ব্যবহার করে তার সাথে কমিউনিকেশন প্র্যাকটিস করতেছেন। ওইটা কেবল আপনি জানবেন, এবং আপনি দেখবেন আপনার পাশের ব্যক্তিটা কীরকম রেসপন্স করে। সো এই বিষয়টা প্র্যাকটিস করার জন্য আপনি যে কাউকে বেছে নিতে পারেন, আপনার বন্ধু-বান্ধবের কাউকে বেছে নিতে পারেন, আপনার আত্মীয়-স্বজনদের কাউকে বেছে নিতে পারেন, আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে যে কাউকে বেছে নিতে পারেন। কারণ বর্তমান সময়ে আমরা ফ্যামিলি মেম্বারদেরকেও খুব একটা গুরুত্ব দেই না। যখন আমাদের বাবা মা আমাদের সাথে কথা বলে, আমরা মোবাইল ফোন ইউজ করি একদিকে, আরেকদিকে বলি হ্যাঁ 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 বলতে থাকে। সো হুইচ ইজ নট অ্যাকসেপ্টেবল। সো আপনি আপনার বাবা মার সাথেও এই বিষয়টা প্র্যাকটিস করতে পারেন। দেন আপনি অবজার্ভ করবেন তাদের রিয়াকশন কেমন, এবং পেন অ্যান্ড পেপার নিয়ে তা লিখে ফেলবেন। এবং প্রতি ভিডিওর মতো আমি এই ভিডিওতেও বলছি, আপনার এই অবজারভেশন আমার ফেসবুকে শেয়ার করতে পারেন, আমার ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন, কিংবা আমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিলেটেড যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপেও শেয়ার করতে পারেন। সো দেখা হবে আগামীকাল।